শবে বরাত যেটাকে আমরা বলি, শবে বরাত, আর হাদিসের ভাষা হলো আরবিতে বলা হয় নিসফে শাবান, অর্থাৎ শাবান মাসের 15 তারিখ শবে বরাত, ভাগ্য রজনীর রাত। কি রাত? ভাগ্য রজনীর রাত। এই রাতটা অনেক ভাগ্যে, মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। মানুষের হায়াত, মৌত, রিজিক, ইজ্জত, সম্মান কতটুকু মানুষের ভাগ্যে বরাদ্দ আছে নতুন করে নবায়ন করা হয়। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই মাসটার শাবান মাসের তারিখ। তবে এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত উম্মতি মুহাম্মদী মুসলমান ভাই, মুসলমান নর নারীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। সুবহানাল্লাহ বললেন না? সমস্ত আল্লাহর নবীর উম্মত যারা, আল্লাহর বান্দা যারা মুসলমান কালিমা পড়ে মুসলমান হয়েছে, এই রাতে যদি তারা ইবাদত বন্দি করে আল্লাহর কাছে তওবা তিল্লা করে, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন, তাদের জীবনের গুনাহ খাতা মাফ করবেন। তবে এই রাত্রের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন 8 শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না। অথচ তারা মুসলমান, তারা নবীর উম্মত, তারা নবীর আশিক, নবীকে মোহাব্বত করে, নবীকে ভালোবাসে, তারা মুসলমান দাবি করে, ঈদ পালন করে, এরকম ভাবে মুসলমানের ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করে, মুখে মুসলমান দাবি করে, কিন্তু এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 8 শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না। এই 8 শ্রেণীর কথা বলা শেষ, আমার বয়ানও মনে হয় অতদূর যাইতে পারবো না। 8 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। পৃথিবীতে আমরা যে আসছি, এই দুনিয়াতে সবাই, পৃথিবীতে কেউ তাদের সকল উদ্দেশ্য পূরণ করতে পারবে না, ঠিক কিনা বলেন? দুনিয়াতে কেউ পরিপূর্ণ সুখ শান্তি পাবে না। সুখের পরে শান্তি, সুখ শান্তির পরে দুঃখ আছে, হাসির পরে কান্না আছে, ঠিক কিনা বলেন? আমার সাথে কথাবার্তা বলবেন, তাহলে আপনারাও কিছু বুঝবেন, আমারও বলতে সুবিধা হবে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে আউল ফাউল কথা না বলে 2-4টা কোরআন হাদিসের দামি কথা শুনবার চেষ্টা করতেছি। যেহেতু শাবান মাস, এই উদ্দেশ্যে আমি আপনাদেরকে 2-4টি দামি কথা বলার চেষ্টা করতেছি। আমি লেখাপড়া করেই আপনাদের এখানে বসেছি। পৃথিবীতে কেউ সুখ শান্তি পরিপূর্ণ যদি চেষ্টা করে যে আমি সব কিছু, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, সন্তান আদি সব থাকলেও পৃথিবীতে সব সুখের ঠিকানা নয়, ঠিক কিনা বলেন? যারা পরকালে যাবে, জান্নাতের মালিক হবে, তারা এমন সুখ পাবে, তাদের সুখের পরে আর কখনো দুঃখ আসবে না, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালামের কাছে একদিন তার এক উম্মত আয়েশা বলল, ইয়া জামানার পয়গম্বর মুসা, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করিয়েন, যাতে করে আল্লাহ আমার সব কিছুর সমস্যার সমাধান করে দেয়। আচ্ছা বলেন তো, পৃথিবীতে সব কিছুর সমাধানের জায়গা? এই পৃথিবীতে সব সমস্যার সমাধান হবে না। যদি সব সমস্যার সমাধান হইতো, তাহলে পৃথিবীতে থাইকে আমাদের রাইকে আমাদের আল্লাহর লাভ কি? আমরা জান্নাতে থাকতাম। পৃথিবীতে যদি সব সমস্যার সমাধান হইতো, তাহলে আমাদের পৃথিবী থাকার লাভ কি? এটা জান্নাত হয়ে যাইতো। মুসা আলাইহিস সালামের উম্মত আল্লাহর কাছে দোয়া করলেন, মুসা আলাইহিস সালামকে করলেন আল্লাহর কাছে বলার জন্য, অভিযোগ করলেন যে আল্লাহ যেন আমার সকল সমস্যার সমাধান করে দেয়। মুসা আলাইহিস সালাম তার এই উম্মতের অজুহাত নিয়ে তুর পাহাড়ে চলে গেলেন। পাহাড়ের চূড়ায় উঠলেন। তুর পাহাড় একটা দামি পাহাড়। এই পাহাড়ে উঠা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। এই পাহাড়টা বড় দামি পাহাড়।
এই পাহাড়ে উঠতে নবী মুসা আলাইহিস সালামকে জুতা খুলে উঠতে হইতো। পাহাড়টা দামি এবং পবিত্র জায়গা। তো আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার এক উম্মত আমার কাছে একটা দরখাস্ত করছে। দরখাস্তটা হলো, আমার উম্মতটা বলছে যে তার একটা সব কিছুর একটা সমাধান করে দিতেন যদি, সে অনেক সমস্যার সম্মুখীন হয়ে আছে, যেন আল্লাহ আপনি তার সব কিছুর সমস্যার সমাধান করে। তো আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলতেছে তার সব সমস্যার সমাধান করে দেব। বলতেছে হ্যাঁ। দুইবার বলছে, তিনবার বলছে, তিনবারে মুসা আলাইহিস সালাম বলছে আপনি আমার উম্মতের সমস্যার সমাধান করে দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ঠিক আছে, আপনি যান, আপনার ওই উম্মতের সকল সমস্যার সমাধান করে দিব। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথাবার্তা বলে চলে আসছেন। পরক্ষণে শুনতে পাচ্ছে যে মুসা আলাইহিস সালামের ওই উম্মতটা মারা গেছে। মুসা আলাইহিস সালামের থো হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। কিরে, আমি আল্লাহর কাছে সব সমস্যার সমাধানের জন্য এই বান্দার ব্যাপারে সুপারিশ করলাম, আল্লাহও বলল যে ঠিক আছে সমস্যার সমাধান করে দিব। এখন তার আর বুঝে আসলো না। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার আপনার বিচারটা বুঝে আসলো না, আপনার কাছে বললাম সমস্যার সমাধান করে দিয়ে, আপনি তো তার মাইরেই ফেলছেন, তার জান কবজ করে তার দুনিয়া থেকে নিয়ে গেছেন। বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলতেছে, মুসা তুমি তো আমার কাছে তা তোমার উম্মতের সমস্যার সমাধান চাইছো, এজন্য আমি তাকে এমন সমস্যার সমাধান দিয়েছি তার জীবনে আর কখনো সমস্যা হবে না। সে চিরস্থায়ী সুখের ঠিকানা, যেখানে কোনো সমস্যা নাই, যেখানে জ্বর নাই, সর্দি নাই, ওজর নাই, অভাব নাই, অনটন নাই, কোনো কিছুর বালাই নাই, এমন সমস্যার সমাধান করেছি। চিরস্থায়ী চির সুখের ঠিকানা জান্নাত। এই জান্নাতের মালিক তাকে মৃত্যু নামক যন্ত্রণা দিয়ে চিরস্থায়ী জান্নাতের মালিক আমি তারে বানাই দিছি। সুবহানাল্লাহ বলেন। তো ভাই, সমস্যার সমাধান হলো আমাদের মৃত্যু, ঠিক কিনা বলেন? দুনিয়াতে আমরা কেউ সকল সমস্যার সমাধান নাই। এজন্য দুনিয়াটা শান্তির জায়গা না। টাকা পয়সা থাকলে শান্তি আসে না, কোনো না কোনো দিক দিয়ে যার যত টাকা তার তত অশান্তি, ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রিতে 8 শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না। 8 শ্রেণীর মানুষের মধ্যে হলো, 1 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিককারী, মুশরিক ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না যদি সে খাঁটিভাবে তওবা না করে। তওবা করলে আল্লাহ মাফ করবে, আর জীবনে শিরিক করব না এরকম তওবা করতে হবে। শিরিক করে নেওয়ার, এই শিরিক আমরা মুসলমান কালিমাওয়ালা আমাদের দ্বারাও অনেক সময় হয়ে যায়, ঠিক কিনা বলেন? ছোটখাটো শিরিক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা উনার ছেলেকে ওসিয়ত করতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। ও আমার সন্তান, তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবা না, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচাইতে বড় অপরাধ। নাউজুবিল্লাহ বলেন। সবচাইতে বড় অপরাধ কি? মুশরিককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। শিরিকের অর্থ হলো আমি আল্লাহকে বিশ্বাস করি, তবে আল্লাহ যে কাজটা পারে এই কাজটা অন্য আরো কেউ পারে। নাউজুবিল্লাহ বলেন। এরকম শিরিক করা। আমি আল্লাহকে বিশ্বাস করি, আবার কবরে যে শুয়ে আছে বাবা, উনার কাছে গেলেও সেই সমস্যার সমাধান পাওয়া যায়। কিছুদিন আগে, গত কয়েকদিন আগে এসএসসি পরীক্ষা হচ্ছিল না? এসএসসি পরীক্ষা আপনি খুব খেয়াল করে শুনবেন। আপনারা দেখেন, আমরা সবাইকে সমান আলেম ভাবে দেখি, আমরাও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে হুজুর, কোন হুজুরের অনুসরণ করব? সবাই তো এক এক দল এক এক দিকে বলতেছে, ও জান্নাতের মালিক, ও আমাদেরকে জান্নাতের রাস্তা দেখায়, উনিও দেখায়। সবাই তো একদিকে, কেউ আমিন জোরে বলে, কেউ আস্তে বলে, কেউ মিলাদ খাড়াই পড়ে, কেউ বসে পড়ে। আমরা কোন দিকে যাব? গত কয়েকদিন আগে চট্টগ্রামের
একজন হুজুর, উনি তার কিছু মুরিদান ভক্তদেরকে নিয়ে গেছে। গত বৃহস্পতিবারে এসএসসি পরীক্ষা হবে না, এসএসসি পরীক্ষার আগের দিনে কিছু ছাত্রকে নিয়ে গেছে মাইজভান্ডারি মাজারে। মাইজভান্ডারি মাজারের মধ্যে নিয়ে যাই, বাবাকে ডাকতেছে, বাবা, ও বাবা, তোমার কদমে সালাম। এই যে এই ছেলেরা আসছে, আল্লাহ বাবাকে বলতেছে, বাবা আমাদের তোমার কদমে সালাম। এরপরে বলতেছে, বাবা এই যে ছেলেরা আসছে এরা ছাত্র মানুষ, এদের ভুল ত্রুটি আপনি ক্ষমা করিয়েন। বাবাকে বলতেছে, নাউজুবিল্লাহ বলেন, ভুল ত্রুটি গুনাহ মাফ করার ক্ষমতা কে রাখে? আল্লাহ ছাড়া আপনার আমার জীবনের গুনাহ মাফ করার কেউ আছে? আল্লাহ ছাড়া আমাকে জান্নাত জাহান্নাম দেওয়ার মতন পৃথিবীতে আর কেউ আছে? আল্লাহ যদি চায় আল্লাহর দয়ায় জান্নাতে দিবে, আর আল্লাহ যদি না চায় আল্লাহ আমাকে জাহান্নামে দিবে, সেটা আল্লাহর ইচ্ছা, ঠিক কিনা বলেন? এখন বাবাকে বলতেছে, বাবা এই ছেলেগুলো আগামীকালকে এসএসসি পরীক্ষা দিবে, তুমি একটু তাদের এসএসসি পরীক্ষার মধ্যে সফলতা দান করাইও, তারা যেন পাশ করে, আল্লাহ একটু খেয়াল করে ওই বাচ্চাগুলোর দিকে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন মানুষ কত গুমরা হলে, কত পথভ্রষ্ট হলে, কত নিম্নে নামলে এ কথা বলতে পারে। এটাই হলো শিরিক। দুনিয়ার সফলতা, দুনিয়ার জয় পরাজয় আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। এই জন্য শিরিক একটা বড় গুনাহ। মানুষ আল্লাহকেও বিশ্বাস করে। ওই জাহালতের যুগে আবু জেহেলও কিন্তু আল্লাহকে মানত, কথাটা আমি মিথ্যা বলতেছি না। বদরের প্রান্তরে নবীর সাথে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার বড় বড় লিডারেরা যাবে বদর প্রান্তে যুদ্ধ করার জন্য। আবু জেহেল সেই দিন কি করছিল, মক্কার মধ্যে যাইয়া কাবা শরীফে যাইয়া কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে রোনা জারি করে চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদতেছে, আল্লাহ আমিও জানি তুমি একজন আছো। তাহলে আবু জেহেলও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে। তবে আল্লাহর কাছে সে দোয়া করছে, আল্লাহ যিনি হক সত্যের পথে আছে তার বিজয় তুমি দান করিও। আবু জেহেলের দোয়া কবুল, ঠিক কিনা বলেন? কারণ আবু জেহেল তো সত্যের পক্ষে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যের কালিমা এই আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আসছেন। আবু জেহেল দোয়া করছে কাবার গিলাফ ধরে যে আল্লাহ যে সত্যের পক্ষে আছে তার বিজয় দান করিও। আবু জেহেলের দোয়া কবুল হয়ে গেছে, কালিমার বিজয় দান করছে আল্লাহ তাআলা বদরের প্রান্তরে, ঠিক কিনা বলেন? 313 জন সাহাবী নিরস্ত্র মজলুম, যাদের কাছে কোনো অস্ত্র নাই, ঘোড়া নাই, হাতি নাই, কোনো কিছু নাই, সশস্ত্র 1000 বাহিনীর সাথে যুদ্ধ করেছে 313 জন সাহাবী বদরের প্রান্তরে। মহাবিজয় আল্লাহ তাআলা সেই দিন দান করেছিলেন। আল্লাহু আকবার। আমরা গেছিলাম বদরের মাঠ দেখার জন্য, মদিনা থেকে 80 কিলোমিটার দূরে। মদিনার মসজিদে নববীর দরজা আছে, গেট আছে, বিভিন্ন গেটের নাম আছে বাবুল বদর। বদরে এই গেট দিয়ে আল্লাহ রসুল বের হয়ে 80 কিলোমিটার দূরে চলে গেছেন বদর প্রান্তরে। ওই সময় রাস্তাঘাট ছিল না, পাহাড় পর্বতে ঘেরা গিরিপথ, কষ্টদায়ক পথ। এই পথ অতিক্রম করে সেখানে 313 জন সাহাবী গিয়ে যুদ্ধ করেছেন। সেই বদরের মাঠটা আল্লাহ পাক আমাকে দেখাইছেন, আমার দেখার সৌভাগ্য হয়েছিল। আবু জেহেলের কবর এখানে আছে, একটা গুহার মধ্যে মাইরা যত কাফেরেরা বড় বড় লিডারেরা ওইখানে মরছে, ওইখানে গর্তের মধ্যে ফেলছে একটা কূপের মধ্যে। আজও পর্যন্ত হাজিরা ওই বদরের প্রান্তরে গেলে আবু জেহেলের কবরের মধ্যে লাথি মারে আর থুতু নিক্ষেপ করে। কি পরিমাণ জালেম, কি পরিমাণ অত্যাচার আমার নবীর উপরে করেছিল আবু জেহেল। ঠিক মতো নামাজ পড়তে দেয় নাই। তে আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করতো, ঠিক কিনা বলেন? আবু তালেব আল্লাহকে বিশ্বাস করতো, কিন্তু মুশরিক। আল্লাহকে বিশ্বাস করলে
মুমিন হওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওই সময় মক্কার কাফেরেরা বলতো, মুনাফিকেরা বলতো, কিছু কিছু মানুষ বলতো, আমরা আল্লাহ এবং রসুলের প্রতি, পরকালের প্রতি ঈমান নিয়ে এসেছি। অথচ আল্লাহ তাআলা বলতেছে যে তাদের মুখের কথা, তাদের অন্তরের কথা না, তারা মুমিন না। আল্লাহু আকবার বলেন। আজও দেখবেন আমাদের সমাজে হিন্দু ভাইয়েরা, অন্যান্য ধর্মের লোকেরা, তারা বিশ্বাস করে আল্লাহ আছে একজন, ঠিক কিনা বলেন? তবে আমাদের দেবী, দুর্গা দেবী, প্রতিমা, এরকম ভাবে গণেশ, এরকম বিভিন্ন দেবদেবীও আল্লাহর মতো কাজ করে, নাউজুবিল্লাহ করেন। হ্যাঁ, আল্লাহ পারে শিরিক, এটা সবচাইতে বড় অপরাধ। সব গুনাহ আল্লাহ মাফ করবে, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। এজন্য ভাই শিরিক করব না। কোনো কথা কাজে, ছোট বড়, যদি আমি ওইখানে না যাইতাম আমার এই সমস্যা হইতো না, ঠিক কিনা বলেন? এই বলাটাও শিরিক। আল্লাহ আমার সন্তানকে নিয়ে গেছে, আল্লাহ আমার দিকে তাকাইতেছে না, এই ধরনের কথাবার্তা বলাও শিরিক। এজন্য ছোটখাটো সব শিরিক থেকে গুনাহমুক্ত জীবন, খাঁটি তওবা না করলে মুশরিককে আল্লাহ তাআলা মাফ করবেন না। এজন্য শিরিক হলো বড় গুনাহ। সকল ক্ষমতার উৎস কে বলেন? অথচ বর্তমান সকল ক্ষমতার উৎস আবার অন্য কেউ হইতে পারে। আমাদের বর্তমান বাংলাদেশের মধ্যে স্কুলগুলোতে প্রত্যেকটা মুসলমানের সন্তানদেরকে, মুসলমানদের অভিভাবকদেরকে পরোক্ষভাবে শিরকের সাথে সম্পৃক্ত করতেছে। কিভাবে? এখন বর্তমান স্কুল কলেজগুলোতে বিদ্যা দেবীর নামে কি হয়? পূজা হয় বিদ্যা দেবী। নাউজুবিল্লাহ বললেন না? ওই বিদ্যা দেবী বাধ্যবাধকতা ভাবে বিদ্যা দেবীর কাছে, বিদ্যা দেবীর পূজা করতে হবে। আর এই পূজার জন্য আমাদের মুসলমানের পরিবারের বাবা মারা স্কুলের মধ্যে চাঁদা দেয়, ঠিক কিনা বলেন? বলে এটা কিসের চাঁদা? অনুষ্ঠান হবে। কিসের অনুষ্ঠান হবে? বিদ্যা দেবীর পূজা করা হচ্ছে। এই জন্য খুব হুঁশিয়ার, যেই কলেজ ভার্সিটিতে আমার সন্তান সুশিক্ষা পায় না, ওইখানে আমি পড়াবো না। যেখানে সুশিক্ষা পাবে, যেখানে আমার সন্তান সুশিক্ষা পাবে, মা বাবার সম্মান করার শিক্ষা পাবে, সমাজের ময় মুরব্বীদের সম্মান করার শিক্ষা পাবে, এরকম ভাবে উশৃং উদ্ভট এরকম পরিস্থিতির চরিত্র অর্জন করবে না, ওই প্রতিষ্ঠানে আমি পড়াবো। যেই প্রতিষ্ঠানে আমার ছেলে খারাপ হবে, বেনামাজি হবে, মা বাবার সম্মান করবে না, এই ধরনের প্রতিষ্ঠানে আমি আমার সন্তানকে পড়াবো না। এটা প্রতিজ্ঞা করতে হবে, নাহলে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। এজন্য শিরিক হলো সবচাইতে বড় অপরাধ। 2 নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন শিরিকের পরে আল্লাহর সাথে শরীক করা যাবে না, এরপরে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে 2 নম্বর হলো ওই সন্তানকে আল্লাহ তাআলা মাফ করবেন না যেই সন্তানটা তার মা বাবাকে দেখতে পারে না। পিতা মাতার অবাধ্য সন্তানকে আল্লাহ তাআলা শবে বরাতের রাতে মাফ করবেন না। পিতা মাতার অবাধ্য সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি রবের ফয়সালা, আমি আল্লাহর সিদ্ধান্ত, আমি আল্লাহর গোলামির পরে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবা, তোমরা তোমাদের মা বাবার সেবা করবা, মা বাবার খেদমত করবা। আল্লাহর পয়গম্বর বলেছেন পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার নারাজি আল্লাহ তাআলার নারাজি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কোন সন্তানের প্রতি যদি মা বাবা খুশি হয়ে যায়, কোন সন্তান যদি তার মা বাবাকে খুশি করতে পারে, ওই মা বাবা যদি খুশি হয়ে যায় সন্তানের প্রতি, সে দুনিয়াতে ইজ্জত সম্মান পাবে, কোনো কিছু
রব্বুল আলামিন পিতামাতার সেবা করার কারণে দুনিয়াতে ঠিকমতো যদিও নামাজ কালাম ঠিকমতো না পড়তে পারে, কোন রকম পড়ছে, তবে আল্লাহকে ভয় করছে, মা বাবার সম্মান করছে। এই সম্মানের কারণে কাল কিয়ামতে মা বাবার খেদমতের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানাই দিবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য পিতামাতার খেদমত, পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ তাআলা সেদিন মাফ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা তোমাদের মা বাবাকে ধমক দিও না, মা বাবাকে কঠোর ভাষায় কথা বলিও না, তাদের সাথে নরম নরম কথা বলো, কোমল সুরে কথা বলো, মাথা নিচু করে কথা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকফিজ, তোমরা ডাউন করো তোমাদের পাখাকে, ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি। জানাহুন শব্দের অর্থ হলো ডানা। আচ্ছা ডানা কার হয় বলেন তো? কথা বলেন না কেন? ডানা হয় পাখির, ঠিক কিনা বলেন? মানুষের তো ডানা হয় না, কিন্তু এখানে ডানার কথা, পাখির ডানার কথা আল্লাহ তাআলা বললেন কেন? পাখির ডানা দেখবেন এরকম ইয়া হয়, আবার ডাউন হয়, আবার এরকম হয়, হয় কিনা বলেন? পাখির ডানাটার উদাহরণ দিছে এই কারণে যে পাখির ডানাটা যেন নরম সফট মুলায়েম, এই কারণে আল্লাহ পাক পাখির ডানা দিয়ে উদাহরণ দিছে। এই কারণে দেখবেন অনেক সময় পাখিরা যখন তাদের ডানাকে ডাউন করে তখন বাচ্চাগুলা ডানার ভিতরে যায় আশ্রয় নেয়, আর বাচ্চাগুলা, পাখির বাচ্চাগুলা, মুরগির বাচ্চাগুলা ওই ডানার ভিতরে থাইকা একটা অমীয় সুখ শান্তি অনুভব করে, ঠিক কিনা বলেন? তারা বলে, মুরগির বাচ্চারা বলে, পাখির বাচ্চারা বলে আমার মায়ের ডানার ভিতরে যে আসি, আমার মা থাকতে আর কোনো সমস্যা নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাকের আমাদের মা বাবারা বলে আমার ওই আব্দুর রহমান থাকতে আমার আর কোনো সমস্যা নাই, ঠিক কিনা বলেন? আমার আব্দুর রহমান, আমার আব্দুল করিম, আব্দুল কুদ্দুস এরা থাকতে আমার আর কোনো সমস্যা নাই, এরকম তারা ধারণা করে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন পাখির ডানা দিয়ে মা বাবাকে উদাহরণ দিলেন। খেদমতে মাদারুয়া পেদারকুন সুবেহ শাম তাকে বাসি দর্দে আলম নেকে নাম। তোমরা পিতামাতার খেদমত করো সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, জীবনের শুরু থেকে মৃত্যুর শেষ পর্যন্ত তোমরা মা বাবার খেদমত করো। বলে কেমনে? পিতা মাতা কবরে চলে গেছে, বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। এরকম দোয়া মা বাবার জন্য সব সময়। কোন সন্তান আজকে দেখেন মা বাবার সাথে সন্তান খারাপ আচরণ করে, জুলুম অবিচার। অনেক শিক্ষিত ভালো ভালো পরিবারের সন্তানেরা নিজের পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাখে। এই ভয়াবহ করোনার সময় অনেক সন্তান দেখা গেছে তার বৃদ্ধ মা বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বৃদ্ধাশ্রমে। এক বাবা, বৃদ্ধ বাবা, বয়স হয়ে গেছে, মা তার সন্তান তার মাকে নিয়ে জঙ্গলে ফেলে আসছে। জঙ্গলে ফেলে আসছে, মা হাউমাউ করে কাঁদতেছে, বলতেছে বাবা, মা, সন্তান বলতেছে মা তুমি কাঁদো কেন? বলতেছে বাবা আমি কাঁদতেছি, এই ভরা জঙ্গলে তুমি আমারে ফেলে রেখে যাচ্ছ, তো আমার জন্য আমি কান্দি না, আমাকে যেখানে রেখে যাচ্ছ এই জন্য কান্দি না। তুমি এই রাত্রে জঙ্গল পাড়ি দিয়ে বাসায় যাবে কেমনে তোমার যদি বাঘ ভাল্লুকে ধরে? আল্লাহু আকবার। দেখেন ওই সময়ও মা তার সন্তানের জন্য চিন্তা করে, যেই সময় সন্তানটা পাষাণ হৃদয় নিয়ে মাকে ঘর থেকে বের করে দিয়েছে। এক মা বৃদ্ধাশ্রমে রাখছে একটা প্রফেসর মানুষ, স্কুলের প্রফেসর। মাকে 3 মাস পরে দেখার জন্য গেলেন, প্রচন্ড গরম, মায়ের মাথার উপর একটা ফ্যান ছিল, ফ্যানটা ঘুরে না। ওই বাবা আজকে 3 মাস থেকে ফ্যানটা ঘুরতেছে না, আমি যখন মারা যাব এই ফ্যানটা তুমি এখনই পরিবর্তন করে রাখিও, কেননা তুমি যে আমার সাথে ব্যবহার করতেছো এই ব্যবহারটা তোমার 2টা সন্তান আছে, তোমার সন্তানও তোমার সাথে এমনও ব্যবহার করতে পারে। এই জন্য তুমি তো ছোটবেলায় দেখতাম তুমি গরম সহ্য করতে পারতা না, এই জন্য এখনই ফ্যানটা ঠিক করে রাখিও। আল্লাহু আকবার বলেন। এরকম দেখতে দেখতে দেখা গেল প্রফেসর বলেন তার মায়ের কারগুজারি শুনাইতেছেন,
গর্ভেসারের মাটা ওই সময় তার কোলের মধ্যে, মা তার সন্তানের কোলের মধ্যে ওই দিনে ইন্তেকাল করছেন। সন্তান হাউমাউ করে কান্দে, কয় হুজুর আমার দোষ নাই, এইটার মধ্যে ভাগ হলো আমার স্ত্রীও আছে। আল্লাহু আকবার বলেন। আমার স্ত্রীও আছে। আমার স্ত্রী বলে তোমার বুড়া মা বাবা যদি থাকে তাহলে আমি কিন্তু তোমার ভাত খাবো না। আজকে দেখেন, এই যে আমরা আমাদের স্ত্রীর সন্তানের জন্য যা কিছু করি, একটা স্ত্রী যদি সে যদি চায় যে আমার স্বামীটা দীর্ঘদিন ভোগ বিলাস টাকা পয়সা কোনো কিছুর অভাব না হোক, যদি একটা মহিলা যদি চায় যে আমার স্বামীটা সব সময় অনেক দীর্ঘ হায়াত পাক এবং আমরা ভালোভাবে থাকি, টাকা পয়সার মালিক হই, তাহলে ওই মহিলাটার দুইটা আশা করার দরকার, দুইটা কাজ করার দরকার। এক নম্বর কাজ হলো স্বামীকে অর্ডার দিবে, স্বামী, একটা স্বামীর পছন্দ মতন ওই স্ত্রীটা, একটা স্বামী যেই জিনিসটা পছন্দ করে, প্রিয় যেটা জিনিস, সেই জিনিসটা যেন তার স্ত্রীও পছন্দ করে। একটা স্বামী কি পছন্দ করে? তার মা বাবা তার কাছে থাক, এটা প্রত্যেক স্বামীরাই পছন্দ করে, ঠিক কিনা বলেন? এইটা যদি কোনো মা স্ত্রী সেটা স্বামীর পছন্দটা পছন্দ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও তাদেরকে ঠেকাবে না এবং পরকালেও তাদের জান্নাতে যাওয়া কোনো সমস্যা হবে না। আল্লাহু আকবার বলেন। আরেকটা হলো নিকটতম আত্মীয় স্বজন স্বামীকে অর্ডার দিবে, আমাদের যাদের নিকটতম আত্মীয় স্বজন আছে তাদের খোঁজ খবর নাও, তাদের খোঁজ খবর নাও, তাদের খোঁজ খবর নাও। এই দুইটা কাজ আজকে দেখেন অধিকাংশ পরিবার শহরে মা স্ত্রী নিয়ে থাকে, বউ বাচ্চা নিয়ে থাকে, গ্রামে মা বাবা থাকে, অথচ মা বাবার খবর নেয় না। কত সন্তান মা বাবাকে মারে, গালিগালাজ করে, মারধর করে, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে পৃথিবীতে যারা আগাইছে, যারা সম্মানের চেয়ার পেয়েছে, যারা সম্মানিত হয়েছে, তারা মা বাবার খেদমত করেই হয়েছে, ঠিক কিনা বলেন? মক্কার মধ্যে একজন কালো ইমাম, নাম হলো কালবনি। কালবনি, এই ইমামের নাম হলো কালবনি। এই ইমামকে প্রশ্ন করা হলো, কালো কুসরি, আর সব ইমাম সুন্দর, উনি খালি কালো। তো ইমামকে বলা হলো, আপনি একটা দেখতে কালো মানুষ, এখানে চান্স পেলেন কিভাবে? তো উনি বলতেছে, আমার মায়ের দোয়ায় আমি এখানে চান্স পেয়েছি। আল্লাহু আকবার বলেন। মায়ের দোয়ায় আমি এখানে চান্স পেয়েছি। পৃথিবীতে যারাই বড় হয়েছে, যারাই সফল হয়েছে, তারা মা বাবার দোয়া নিয়েই হয়েছে, ঠিক কিনা বলেন? মা বাবার দোয়া ছাড়া কেউ সফল হইতে পারে নাই। এজন্য পিতা মাতার অবাধ্য সন্তান কে আল্লাহ পাক শবে বরাতের রাত্রিতে মাফ করবেন না, যদি তওবা না করে, মা বাবার কাছে যদি ক্ষমা না চায়, তাহলে এই সন্তানকেও শবে বরাতের রাত্রে, শবে কদরের রাত্রে, এরকম যেগুলো ভাগ্য পরিবর্তনের যে রাতগুলোতে দোয়া কবুল হয়, এরকম বিশেষ কোনো রাত্রে তাদের দোয়া কবুল হবে না। এই জন্য পিতা মাতার খেদমত করব। 3 নম্বরে হলো সুদখোর ব্যক্তিকে আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রে, শবে কদরের রাত্রে, 2 ঈদের রাত্রিতে, এরকম যেই রাত্রিগুলো ফজিলতপূর্ণ দোয়া কবুল হয়, এমন রাত্রিগুলোতে আল্লাহ তাআলা সুদখোরের, ঘুষখোরের দোয়া কবুল করবেন না। নাউজুবিল্লাহ বলেন। সুদখোর, সুদ একটা হলো বড় গুনাহ, সুদ হলো সবচাইতে বড় গুনাহ। সুদের নিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করার সমপরিমাণ গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। আর সুদের সবচাইতে বড় গুনাহ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুদের সবচাইতে বড় গুনাহ হলো ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার বলেন। যদি তোমরা সুদ খাও আর সুদ যদি না ছাড়ো, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। সুদ, আজকে সুদ আমাদের ঘরে ঘরে, গ্রামে গঞ্জে সুদের কারবার ছড়তেছে, ঠিক কিনা বলেন? সুদের গুনাহ ভয়াবহ গুনাহ। সুদখোর ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি ব্যবসা হালাল করেছি, সুদকে হারাম করেছি। অথচ সুদের কারবার, সুদের ছড়াছড়ি ঘরে বাহিরে সব জায়গার মধ্যে। এই জন্য সুদখোর ব্যক্তিকে, ঘুষখোর ব্যক্তিকে আল্লাহ তাআলা এই শবে বরাতে, এরকম ফজিলতপূর্ণ রাত্রিগুলোতে আল্লাহ তাআলা মাফ করবেন না। সুদের কারবার, ব্যাংকের মধ্যে টাকা রাখছে,
শেষ বয়সে চাকরি করছে, পেনশন পাইছে, 40 লাখ 50 লাখ 1 কোটি টাকা পাইছে, কোনো রকম শহরে একটা বাসা করে বা বাসা ভাড়া নিয়ে আর বাকি টাকা পোস্ট অফিসে রাখছে, সেখান থেকে মাসে মাসে মুনাফা উঠায় আর প্রথম কাতারে গিয়ে নামাজ পড়ে, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, নামাজ কবুল হবে না। সুদখোরের নামাজ আল্লাহ তাআলার কাছে কোনো ইবাদতই আল্লাহর কাছে কবুল হবে না। সুদের কারবার করতে করতে এক একজনের পেট হয়েছে নাকের সমান, নাক বরাবর পেট উঠে গেছে। সুদখোরদের পেট, আল্লাহ রসুল মেরাজে গিয়ে দেখছেন যে সুদখোরের শাস্তি, তাদের পেটগুলা বড় বড় মটকার মতো হবে, আর ওই পেটের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষাক্ত সাপ তাদের পেটের মধ্যে কামড়াইতে থাকবে, নাক দিয়ে বাইর হবে, মুখ দিয়ে বাইর হবে, আর বলবে হাজা, বলবে আমি হইলাম তোমার দুনিয়ার সম্পদ। বলবে, আল্লাহ রসুল বলতেন এই ব্যক্তিরা কারা, তাদের এরকম আযাব হচ্ছে কেন? আল্লাহ রসুলকে জিবরাইল আলাইহিস সালাম বলে, এরা দুনিয়াতে সুদখোর, এরা দুনিয়াতে মানুষের রক্ত চুষে খায়, আজকে তারা তাদের এই শাস্তি। এজন্য ভাই, সুদ খাবো না, সুদের আশেপাশেও যাব না, তবে আল্লাহ রসুল বলে গেছেন কিয়ামতের আগে আমার উম্মতেরা সুদ না খাইলেও সুদের গ্রাম তাদের নাকে পৌঁছবে, ঠিক কিনা বলেন? সেটা তাই হচ্ছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কে আল্লাহ পাক শবে বরাতের রাত্রিতে, শবে কদরের রাত্রিতে ক্ষমা করবেন আরেক শ্রেণীর ব্যক্তি, সেটা হলো জেনাকারী, জেনাকারিনী, জেনাকারী, জেনাকারিনী। যারা জেনা করে, জেনাকারী, জেনাকারিনী ব্যক্তিকে আল্লাহ পাক, এই মহিলা এবং পুরুষকে আল্লাহ তাআলা সেই দিনও মাফ করবেন না। যদি তওবা করে আল্লাহ মাফ করে দিবেন, আর করব না, ঠিক কিনা বলেন? জেনা, আজকে দেখেন জেনা অবাধ মেলামেশা, আজকে জেনা মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। জেনাকে জেনার মতো গুনাহ মনে করে না, জেনাকে বিভিন্নভাবে সেটাকে উৎসাহ দেওয়ার জন্য, সেটাকে নতুনভাবে সমাজে বিস্তার করার জন্য এরকম ভাবে এক শ্রেণীর নাস্তিক বেঈমানরা উঠে পড়ে লেগেছে, ঠিক কিনা বলেন? তারা এখন বলতেছে আমি সকালে শরীফ ছিলাম, বিকালে আমি শরীফা হয়ে গেলাম। বলেন তো, ওই শরীফ থাকতে পারে, বিকালে শরীফা হইতে পারে, কিন্তু শরীফার অঙ্গ প্রত্যঙ্গ কি বিকালে পরিবর্তন হবে? হ্যাঁ, ওই শরীফার যদি একদিন যদি ওই বিকালে শরীফা দাবি করে, আগামীকালকে দাবি করবে আমি যেহেতু শরীফা, তাহলে আমাদেরকে মহিলাদের সাথে মহিলা হস্টেলে রাখতে দেওয়া হোক। বলেন তো, মহিলাদের অবস্থা ভালো থাকবে না খারাপ থাকবে? এরকম অবস্থা আমাদের স্কুল কলেজ ভার্সিটিগুলোতে এখন এগুলাই শিক্ষা দেওয়া হচ্ছে। জেনা, ব্যভিচার, এগুলি কিয়ামতের একটা লক্ষণ। এজন্য জেনাকারীকে, জেনাকারিনীকে আল্লাহ তাআলা সেদিন ক্ষমা করবেন না। যদি তারা তওবা করে তাহলে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবেন, নচেত নয়। আল্লাহ রসুলের জামানায় একজন মহিলা আল্লাহ রসুলের কাছে আসছেন, গামিদিয়া, মদিনার পাশে একটা এলাকার নাম হলো গামিদিয়া, গ্রাম অঞ্চলের মহিলা। ওই মহিলা আল্লাহ রসুলের কাছে আসছেন, পেটের মধ্যে বাচ্চা। আল্লাহ রসুলকে আয়েশা বলতেছেন তার হেদায়েত কপালের মধ্যে এসে গেছে। সে জেনা করার পরে তার অনুশোচনা হলো যে আমি কি করলাম, জেনার সন্তান আমার পেটের মধ্যে। আল্লাহ রসুলের দরবারে গেলেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাকে বললেন তোমার পেটের মধ্যে, মহিলা সব বললেন যে আমি এই অপরাধ করে ফেলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার এখন কি শাস্তি আছে দেন, আমার ক্ষমা হবে কিনা আল্লাহর কাছে, আমাকে একটা শাস্তি দেন। তবে একটা মাসালা শুনে রাখেন, জেনা যারা করে এরা যদি অবিবাহিত পুরুষ, অবিবাহিত মহিলা যদি জেনা করে, তাহলে তাদের শাস্তি হলো 100 বেতের আঘাত। বেত মারতে মারতে যদি তারা মরে যায়, আরো যদি 50টা বাকি থাকে, তাহলে তাদের দাফন হবে, কাফন হবে, জানাজা হবে। দাফন কাফন হইয়া জানাজা হওয়ার পরে এরকম ভাবে তাদের কবরের মধ্যে বাকি 50টা মারতে হবে। নাউজুবিল্লাহ বলেন না। অবিবাহিত পুরুষ, অবিবাহিত মহিলা জেনা করলে 100 বেতের আঘাত, এরপরে জেলখানায় বন্দি করো, না হলে তাদের উভয়কে উভয়ের সাথে বিবাহ শাদী দাও। এটা হলো জেনার শাস্তি, অবিবাহিত পুরুষ, অবিবাহিত মহিলার। আর বিবাহিত পুরুষ, বিবাহিত মহিলা যদি জেনা করে, তাদের শাস্তি হলে 100 বেতের আঘাত দিবে। এরপরে কোমর পরিমাণ মাটি খুঁড়ে, গর্ত খুঁড়ে, কবর না, গর্ত খুঁড়ে কোমর পরিমাণ মাটি দিয়ে পুঁতে রেখে এরপরে পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করতে হবে। এটা হলো জেনার শাস্তি।
আজকে আমাদের বাংলাদেশে যদি সেই শাস্তিটা একবারও প্রয়োগ হইতো, সেই জেনার শাস্তিটা যদি একবারও প্রয়োগ হইতো, তাহলে জেনা করার দুঃসাহস বাংলার জমিনে আর কেউ করতে পারতো না। ঠিক কিনা বলেন? এটা জেনার শাস্তি। আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতু জিলদা। জেনাকারিনী এবং জেনাকারী, দেখেন আল্লাহ তাআলার হিকমত, প্রথমে আল্লাহ তাআলা মহিলার কথা আনছেন, এরপরে পুরুষের কথা। কারণ জেনা আজকে যে বলতেছে ইফটিজিং, ধর্ষণ, নানান রকমের বলতেছে, একটা মহিলা যদি ইচ্ছা করে আমার ইজ্জত আমি কাউকে দিব না, যে আল্লাহ পাক যার সাথে আমার বৈধতা সম্পর্ক রাখছে, যার জন্য হালাল করছে, এছাড়া আমার ইজ্জত কেউ নিতে পারবে না, সে যদি ইচ্ছা করে তাকে ধর্ষণ করা তো দূরের কথা, এটা দুঃসাহস সে কেউ করতে পারবে না। আজকে বলা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিয়ে আসছেন আয-যানিয়াতু, প্রথমে মহিলা নিয়ে আসছেন, কারণ জেনাটা মহিলাদের থেকে হওয়া সম্ভব। আর আল্লাহ পাক চোরের ক্ষেত্রে আস-সারিকু আস-সারিকাতু, প্রথমে পুরুষের কথা আনছেন, তারপরে মহিলা। পুরুষ এবং মহিলা যদি চুরি করে তাদের হাত কাটো। আর জেনার বেলা মহিলা যদি জেনা করে, পুরুষ যদি জেনা করে, আগে মহিলার কথা নিয়ে আসছে। দেখেন, চুরি করার সাহস পুরুষের হয়, ঠিক কিনা বলেন? পুরুষের সাহস হয়, কিন্তু মহিলারা চুরি করার সাহস করতে পারে না। কিন্তু জেনা করার সাহসটা মহিলাদের পক্ষ থেকেই সেটা আগে হয়। এই জন্য ভাই, জেনাকারী জেনাকারিনী, ওই মহিলা আল্লাহ রসুলের দরবারে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমি অপরাধ করে ফেলছি। এখন আল্লাহ রসুল বলছে পেটে যেহেতু বাচ্চা আছে, বাচ্চাটার কোনো দোষ নাই, তুমি বাসায় যাও, বাচ্চা প্রসব করো, তারপরে দেখা যাবে। বাসায় গেলেন, বাচ্চা প্রসব করবেন, বাচ্চা প্রসব করতে সময় লাগে 10 মাস। এই পর্যন্ত মহিলাটা ধৈর্য ধারণ করলেন, মহিলাটা আল্লাহর কাছে অনুশোচনা করলেন। এই পর্যন্ত মহিলাটাকে কত শয়তান, কত মন ওয়াসওয়াসা দিছে যে করেই ফেলছো, আল্লাহ রসুলের কাছে গেলে কঠিন আযাব হবে, বড় শাস্তি হবে, যাইও না, কত ধোঁকা দিচ্ছে। এরপরেও ওই মহিলাটা পরকালকে বিশ্বাস করেছে যে আমার পরকাল আছে, হাসরের ময়দানে জেনাকারীর কাতারে আমাকে দাঁড় করাবে, এই ভয়ে সে 10টা মাস অপেক্ষা করছে। আর কখন আমার সন্তান প্রসব হয়, এই আশা নিয়ে সে কি করলো, সন্তান প্রসব করার পরে রসুলের দরবারে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, সন্তান প্রসব করছি। বলতেছে সন্তান প্রসব করছো, এখন তোমার দায়িত্ব হলো এই সন্তানকে 24 থেকে 30 মাস পর্যন্ত তাকে দুগ্ধ পান করানো, এটা তোমার দায়িত্ব। যেদিন সন্তানটা সে নিজ হাতে খাইতে পারবে, সেই দিন তুমি আমার কাছে আসিও। এরপরে আবার মহিলা চলে গেল। 24টা মাস অথবা 30টা মাস অপেক্ষা করার পরে একদিন বাচ্চাটা দেখতেছে হাতের মধ্যে রুটি দিছে, রুটি খাইতেছে, রুটি হাতে দিয়ে রসুলের দরবার আসি, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান রুটি নিজ হাতে খাইতে পারতেছে। ওই মহিলা আল্লাহ রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার সন্তান রুটি খাচ্ছে, এই যে দেখেন দেখেন। কত হৃদয় বিদারক ঘটনা। ওই মহিলা যখন আল্লাহ রসুলের দরবারে আসছেন, মহিলাটা বলতেছেন ঠিক আছে, এখন তোমার শাস্তি, তোমার জেনার শাস্তি এখন প্রয়োগ করা হবে। আল্লাহর পয়গম্বর মহিলাকে নিয়ে গেলেন মরুভূমির প্রান্তরে, জেনার শাস্তি প্রয়োগ করবেন। মদিনার সব পুরুষ মহিলা দেখার জন্য একত্রিত হয়ে গেছে, সাহাবা একরামরা একত্রিত হয়ে গেছে। মহিলাটাকে কি করলাম, গর্ত করা হলো, কোমর পর্যন্ত মহিলাটাকে গর্তের মধ্যে রাখা হলো। এরপরে চতুর্দিক থেকে সাহাবা একরামরা তার কবরের মধ্যে তার দিকে পাথর ছুঁড়ে মারতেছে। পাথর মারতে মারতে মহিলাটার রক্তে রঞ্জিত হয়ে মহিলাটা সেখানে মারা গেছে। একবেলা একটা রক্তর ছিটা এক সাহাবীর গায়ের মধ্যে লেগে গেছে। সাহাবীটা ঘৃণা বোধ করে বলতেছে, সি, জেনাকারীর মহিলার রক্ত আমার গায়ে লাগলো, সি বলল। রসুল শুনতে পাইলেন, বলতেছে কি বলছো, তুমি জানো মহিলাটার ব্যাপারে তুমি সি বললা, তুমি ঘৃণা করলো, তুমি জানো মহিলাটা তওবার কত ওজন? সারা পৃথিবীর মানুষের তওবা যদি এক পাল্লায় রাখা হয়, আর এই মহিলা যে তওবা করছে, এই তওবার পাল্লা যে আরেক পাল্লায় রাখা হয়, তাহলে মহিলার তওবাই আল্লাহর কাছে বেশি ভারী। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য আমি বলবো, শবে বরাতের রাত্রি, শবে কদর রাত্রি, ফজিলতপূর্ণ রাত্রিগুলোতে আল্লাহ তাআলা জেনাকারীকেও মাফ করবেন না। এরপরে জাদুকর, যারা জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে, আজকে ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা করে, মানুষের ক্ষতি করে, এরা বড় ভয়াবহ, এদের শাস্তি হবে, এদের দোয়াও আল্লাহ তাআলা কবুল করবেন না। আজকে ব্ল্যাক ম্যাজিক করে মানুষের অসুস্থ হয়ে যায়। ব্ল্যাক ম্যাজিকের লক্ষণ হলো মানুষ অসুস্থ হয়।
বাচ্চা কাচ্চা অসুস্থ হয়, ডাক্তারের কাছে গেছে, পরীক্ষা নিরীক্ষা করছে, কোনো রোগ ধরতে পারে না, ঠিক কিনা বলেন? ডাক্তাররাও পেরেকশান, অথচ এটা ব্ল্যাক মিউজিক, তার সাথে শত্রুবাদ ছিল, কোনো কিছু করতে পারে না, এখন ব্ল্যাক মিউজিক করে, যারা জাদুগিরি করে, এই ধরনের কারবার করে, এদেরকেও আল্লাহ তাআলা, যারা করে এবং যারা করায়, এদেরকেও আল্লাহ তাআলা কিয়ামতের এই শবে কদর, শবে বরাতের রাত্রে মাফ করবেন না। এজন্য ব্ল্যাক মিউজিক খুব খারাপ। ঘটনা মনে পড়ে গেল, কিন্তু বলার সময় নাই, আমি শুধু এতটুকুন বলে গেলাম। এই জন্য ব্ল্যাক মিউজিক যারা করে, জাদু যারা করে, এদেরও ভয়াবহ অবস্থা হবে, এদের কিয়ামতের দিন কঠিন অবস্থা হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন গণক। গণক বুঝেন? ওই যে আমরা মাহানের কাছে যাই, আমার হারাই গেছে, আমার সন্তান এরকম পালাই গেছে, আমার এই সমস্যা সেই সমস্যা, আমার স্বামী কথা শুনে না, আমরা গণকের কাছে যাই। গণক কয়, ওরে বাপ, তোর স্বামীকে অন্যজনে অ্যাটাক করছে, এখন তো উপায় নাই, কি করবে হবে? বলছে এই কালা ছাগল দিবা হবে, কালা খাসি দিতে হবে, মুরগি দিতে হবে, 901 টাকা দিতে হবে। এই গণকের আন্দাজি একটা কথা বলে দিল, ঠিক কিনা বলেন? এইগুলা, এই ধরনের ব্যক্তি যারা যায় এবং যে করে এই কাজগুলা, আল্লাহ তাআলা তাদেরকেও সেই রাত্রিতে ক্ষমা করবেন না, গণককেও ক্ষমা করবেন না। এই জন্য এদের কাছে যাবেন না, কবিরা গুনাহ, এগুলা সবচেয়ে বড় কবিরা গুনাহ, শিরিকের গুনাহ। এই জন্য গণককে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রে ক্ষমা করবেন না। ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন, মা বাবার সাথে সন্তানের সম্পর্ক ছিন্ন, বোনের সাথে ভাইয়ের সম্পর্ক ছিন্ন, প্রতিবেশীর সাথে রক্তের সম্পর্কের সাথে সম্পর্ক ছিন্ন, এই ধরনের আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা শবে বরাত, শবে কদর, এই ধরনের ফজিলতপূর্ণ রাত্রিতে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মদ পানকারী ব্যক্তিকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। মদ পান করে, নেশা করে যারা, আজকে নেশা তো আমাদের ঘরে ঘরে, বাজারে মহল্লায়, ঠিক কিনা বলেন? যুবকেরা নেশা করে করে তাদের যৌবন জীবন সব শেষ করে দিছে, এরকম নেশা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারেরা, তোমরা মদ পান করা অবস্থায় নামাজে দাঁড়াইও না। আল্লাহ পাক আরেক আয়াতে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলেন। হে ঈমানদারেরা, নিশ্চয়ই মদ পান, নেশা, জুয়া, এরকম ভাবে ভাগ্য নির্ধারণ, এগুলি হলো সব হলো কবিরা গুনাহ, এগুলি হলো সবচাইতে বড় এবার অপরাধ, এগুলি হলো শয়তানের কাজ। তোমরা এগুলা থেকে বেঁচে থাকো, অবশ্যই তোমরা কামিয়াবি হবে। এই জন্য ভাই, মদ পান করা, নেশা করা, আজকে নেশা করার কারণে পরিবারে অশান্তি, সমাজে অশান্তি, চুরি চামারি, ঠিক কিনা বলেন? আরে মসজিদের মধ্যে জুতা থাকে না, এই নেশাখোরের জন্য, নেশাখোরের অত্যাচারে মানুষ ভালো মন্দ জুতা পরে যায়, মসজিদের মধ্যে জুতা চুরি হয়ে যায়। এইনার একদিন জুতা চুরি হয়ে গেছে আমার বড়পুর মসজিদে, ঠিক কিনা বলেন? জুতা, নেশাখোরেরা এমন উৎপাত হয়ে গেছে, নেশার যন্ত্রণায় আর ভালো লাগে না, তখন বলতেছে সব জায়গায় চুরি করতে পারি না, আল্লাহর ঘরে চুরি করা সহজ, ঠিক কিনা বলেন? ওইখানে যাই। গত কয়েকদিন আগে আমার বড়পুর মসজিদে শুক্রবারের দিন অজু করে চোরে অজু করছে, শুক্রবারে নামাজের আগে অজু করার পরে সে আমার মসজিদের ট্যাপগুলা সব খুলে নিয়েছে, স্টিলের ট্যাপগুলা খুলে নিয়ে চলে গেছে। এটা কিসের কারণে? নেশার কারণে। এজন্য আল্লাহ তাআলা মুখ দিয়েছেন পবিত্র, এই মুখ আর লজ্জা স্থান, এই দুইটা জিনিসের আমার জামানতদারি জিম্মাদার, যে বলবে যে আমার এই দুইটা জিনিস ভালো ছিল, এই দুইটা জিনিসের কারণে আল্লাহ পাকের রাসূল বলেছে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ রাসূল বলেছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইয়াজ মানুলি লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, যে ব্যক্তি বলবে যে আমার দুই পায়ের মাঝখানে লজ্জা স্থান আর আমার মুখ কোনদিন খারাপ কাজে আমি ব্যবহার করি নাই, আল্লাহ রাসূল বলেছেন আজ মানুলাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি হলেন, আমি হাত ধরে তার জান্নাতে ঢুকাই দেব। আল্লাহু আকবার বলেন। এজন্য আসুন আমরা জেনা করব না, নিজের লজ্জাস্থান হেফাজত করব, এই মুখ দিয়ে মিথ্যা কথা কইব না, কাউকে গালি দিব না, কারো বিপদে কাউকে গালি দিব না, এই মুখের মধ্যে নাপাক খাবার তুলব না, যেন মদ, জুয়া, এইগুলো গাঞ্জা, ফেন্সিডিল, ইয়াবা, এগুলো সব নাপাক, এগুলো জীবনের ক্ষতি করে, শরীরের ক্ষতি করে, এই নাপাক জিনিস মুখের মধ্যে ঢুকাবো না।
মিথ্যা কথা বলবো না, গালি দিব না, এগুলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। অনেক লম্বা কথা আমি আপনাদের সামনে হুজুরকে বসিয়ে রেখে বললাম। এই শ্রেণী, এই 8 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা শবে বরাতের রাতে মাফ করবে না। আল্লাহ পাক আমাদেরকে উক্ত কথাগুলির উপরে আমল করিবার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। হুজুর